জীবনে এমন এক প্রতারকের প্রেমে পড়েছিলাম, সে আমাকে এমনভাবে ঠকিয়েছে, তার কথা মুখে আনলেই যেন ঘৃণা লাগে। আমার মতো দুনিয়াতে মনে হয় খুব কম মেয়ে এভাবে ঠকেছে। কিভাবে ঠকলাম, কিভাবে তার প্রেমে পড়লাম, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে পুরোটাই বলা তো সম্ভব না, সংক্ষিপ্ত আকারে বলতেছি যাতে আমার মতো ভুল আর কোনো মেয়েই না করে। যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার ফুফাতো বোনের বিয়ে হয়। বিয়ের পর দিনেই ফুফাতো বোনকে আনার জন্য সবাই রেডি হয়ে গেছে, কিন্তু আমার কেন জানি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। প্রথমে তো আমি রেডি হইনি, যাব না বলে। পরে সবাই বলতেছে চলো, এমন ভাবে জোর করলো যে পরে আমিও রেডি হলাম। তবে বেশি একটা অনুষ্ঠান ছিল না, মোটামুটি আমরা 10-12 জনের মতো গিয়েছিলাম। তো সেখানে গেলাম, খাওয়া দাওয়া হলো, তারপর আমরা আমার ফুফাতো বোনকে নিয়ে বাড়িতেও চলে আসলাম। এর মধ্যে কিন্তু কোনোই ছিল না। পরের দিন আমি স্বাভাবিকভাবেই কলেজে গেলাম। আমার ফুফাতো বোনও আবার আমার সাথেই পড়ে, ও আবার কলেজে আসছে। ও আমাকে অন্যদিকে সাইডে ডেকে নিয়ে বলতেছে, আবির কি তোকে কিছু বলেছে? আবির ছিল ওই ছেলেটার নাম। আমি বললাম না, কে আবির, আমি তো চিনি না। বললো ওই ছেলেটা। আমি বলছি না, আমি তো তার সাথে কোনো কথা বলিনি। আমার ফুফাতো বোন বলতেছে ওই ছেলেটা তোকে বিয়ে করতে চায়, তোকে নাকি ওর খুব পছন্দ হয়েছে, ও সরকারি চাকরি করে। আমি বললাম যা তো এখান থেকে, এসব আজে বাজে কথা বলিস না, শয়তানি করার আর জায়গা পাস না। সেদিন কলেজ থেকে আসার পর ওই ছেলেটার আবার ভাবি নাকি আমার নিজের মামাতো বোন। তো আমার মামাতো বোন আমাকে ডেকে বলতেছে, ওই দিন আবার বলতেছে এদিকে আসো তো আমাদের বাড়িতে। আমি আবার স্বাভাবিকভাবেই গেলাম। তো আমার ফুফাতো বোনও দেখছে যে আমি ওদের বাড়িতে ঢুকছি। আমার মামাতো বোন বলতেছে যে ছেলেটা তোকে পছন্দ করছে ও আমার চাচা শ্বশুরের ছেলে, তোকে নাকি খুব পছন্দ হয়েছে, তোকে বিয়ে করতে চায়। আমি বললাম আপু, কালকে আমি যখন গিয়েছিলাম না আমি ওর দিকে তাকাইছি না ও আমার দিকে তাকাইছে, এটা কিভাবে সম্ভব? বললো যে হ্যাঁ। আমি বললাম যে আমার দ্বারা এগুলো সম্ভব না। ওখান থেকেও আমি আবার বাড়িতে চলে আসলাম। এদিকে আমার ফুফাতো বোন ফোন করে বলতেছে ছেলেটা নাকি ওই বাড়িতে ছিল আর আমাদের নাকি বিয়ে হয়ে গেছে। বলুন তো কিরকমটা লাগে? আসলে আমার ফুফাতো বোন ফুপুর ইচ্ছা ছিল যে তার ছোট বোনের সাথে ওই ছেলেটার বিয়ে দিবে, কিন্তু ছেলেটা ওর ছোট বোনকে পছন্দ না করে আমাকেই পছন্দ করেছে। এটাই ছিল সব থেকে বড় ভুল। পরে ওরা চারদিকে ছড়িয়ে দিল আমার বিয়ে হয়ে গেছে। আমি তো বাড়ি যেতে না যেতে সবাই বলতেছে কি রে তোর নাকি বিয়ে হয়ে গেছে। আমি বললাম কোথায়? আমার মা বাবাকে সবাই বলতে শুরু করলো। পরের দিন যখন আমি কলেজে গেলাম দেখিস স্যারও বলতেছে কি রে তোর নাকি কালকে বিয়ে হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, কিভাবে এগুলো সব দিকে ছড়িয়ে পড়লো। সবই আমার ফুফাতো বোন ফুপুরা সবাই ছড়িয়ে দিয়েছিল। এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটেছিল। তারপর আমি জেদ করলাম, হ্যাঁ তাহলে আমি ওই ছেলেকেই বিয়ে করব। যেহেতু ওর সাথে আমার বদনাম হয়েছে, তাহলে ওই ছেলেকে আমি বিয়ে করে ছাড়বো। পরে আমার মামাতো বোনের কাছ থেকে ওই ছেলেটা নাকি আমাদের বাড়ির ফোন নাম্বার নিয়েছিল। আমার কাছে তো তখন কোনো ফোন ছিল না, বাড়ির ফোনেই ছিল। ছেলেটা আবার বারবার ফোন করতেছিল, আমার বড় আপু সবাইকে রিকোয়েস্ট করতেছিল ও নাকি আমাকে বিয়ে করতে চায়, না হলে কিন্তু মরে যাবে। আবার নাম্বার পাওয়ার পর থেকে আমাদের ফোনে অনেকবার করে ফোন করে। আমি তো প্রথমে কথা বলতেই চাচ্ছিলাম না, কিন্তু ওই যে মনের ভিতরে একটা যে বিশ্বাস করেন আপুরা, আমার একদমই ওই ছেলেটাকে পছন্দ ছিল না। ওই ছেলেটাকে যে বিয়ে করব এটাও আমার কোনোদিন মাথায় ছিল না। কিন্তু জেদের বসে আমি ওর সাথে প্রতিনিয়ত কথা বলতাম। এটা তো ওর পরিবারকে পর্যন্ত জানায় যে ও আমাকে বিয়ে করবে, কিন্তু ওর পরিবার ছিল অর্থলোভী। তারা অনেক ডিমান্ড করে আমাদের ওপর, যেটা তখন আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো দেওয়া দূরে থাক, সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল আমার নিজের ফুপু ফুপাতো বোন। এরাই এরাই সব থেকে বেশি বাধা দিত যে আমরা ভালো না, আমি ভালো না, তাদের ছেলের বিয়ে দিলে এখানে ভালো হবে না। তার জন্য ওরাও অনেকটা রাজি ছিল না। কিন্তু ছেলেটা অনেক পাগল ছিল আমাকে বিয়ে করার জন্য, অনেক ঝগড়াঝাটিও করছিল। আমার পরিবারও তেমনটা রাজি ছিল না। একদিন শুধু ওর সাথে দেখা হয়েছিল, সাথে আমার আপুও ছিল। ওই যে দেখা, কিন্তু আমি যেটা ভাবছিলাম যে ও আমাকে অনেকটাই ভালোবাসে, আর আমি অনেকটা অন্ধবিশ্বাসে ছিলাম। এভাবে আমাদের কথা বলতে বলতে প্রায় 2 বছরের মতো চলে যায়। এই 2 বছর যে আমরা ফোনে কথা বলেছিলাম, বেশিরভাগ ফোন আমিই দিতাম। ও বেশিরভাগ কল দিত, কিন্তু আমি ওর কল রিসিভ করতাম না, আমি নিজে ওকে কল দিতাম। আর এই মিনিটগুলো আমি কিভাবে ভরাতাম জানেন? আমাকে যে খাওয়ার টাকাগুলো দিত, এগুলো আমি প্রতিদিন খেয়ে মিনিট কার্ড নিয়ে এসে ওর সাথে কথা বলতাম। আর আমি ওর সাথে কথা বলে এটা বুঝতে পারি যে ও আমাকে খুব ভালোবাসে, একদম অনেক ভালোবাসে। কিন্তু এটা ছিল পুরোই মিথ্যা। এদিকে ওর নাকি বিয়েও হয়ে গিয়েছিল। যখন আমাদের সম্পর্কের 1.5 বছর, তখন ও গোপনে বিয়ে করে। একদিন আমার বান্ধবী এসে বলতেছে ওই ছেলেটার তো বিয়ে হয়ে গেছে, ওর বউ তো প্রেগনেন্ট। আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। পরে বললাম তোকে কে বললো? বললো যে তোর ফুফাতো মেয়ে বলছে। যেহেতু ওদের সাথে আমাদের ঝগড়া, তাই ওদের সাথে আর কথাও বলেনি, এই এদের জন্যই ঝগড়াটা ছিল। আর পরে আমি ওর ভাবিকে ফোন দিলাম। পরে ওর ভাবি তো প্রথমে আমার কাছে স্বীকার করতেই চাচ্ছিল না, পরে আবার বলেই ফেললো যে হ্যাঁ ওর 6 মাস আগে বিয়ে হয়ে গেছে, ওর বউ প্রেগনেন্ট।
পরে আমি ওকে ফোন দিয়ে বললাম, ও তো প্রথমে স্বীকারই করতে চাচ্ছিল না। পরে বললাম তোমার তো ভাবি বলতেছে। পরে ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে ও বিয়েতে রাজি ছিল না। ওকে গভীর রাতে নাকি ওই মেয়েটার বাড়িতে নিয়ে গিয়েছিল। আচ্ছা বলেন তো, যদি ওর পছন্দই না থাকে কিভাবে ওকে জোর করে বিয়ে করালো আর কিভাবে ওর বউয়ে বা প্রেগনেন্ট হলো? বিশ্বাস করে না পুরা, এই কথাটা শোনার পর আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। প্রথমেই তো আমি ওকে জেদ করে বিয়ে করার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু ধীরে ধীরে ওর সাথে যখন কথা বললাম তখন একটু একটু করে আমি ওর মায়ায় পড়ে যাই। কিন্তু এই কথাটা যখন শুনলাম তখন আমি নিজেকে শেষ করার জন্য অনেকবারই ভাবছিলাম। পরে ভাবলাম যে না, আমার মা বাবা আছে, কিভাবে এই কাজটা আমি করব? কখনোই করব না। কত রাত যে জেগেছি, কত দিন কত রাত না খেয়েছিলাম সেটা মাত্র আল্লাহ জানে। তবে আল্লাহর কাছেই বিচার দিয়েছিলাম, তার ফলাফলও আমি পেয়ে গেছি। তো একটাই প্রশ্ন তার কাছে, কেন সে আমার জীবনে এসেছিল আর কেন আমাকে এভাবে ঠকিয়ে গেল? তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। সে যে আমাকে কাঁদিয়েছে সে আরো হাজার বার কাঁদছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। প্রকৃতি যে তার বিচার করে তার আমি বাস্তব প্রমাণ পেয়েছি। তবে এরকম ভুল কেউ করে